আরে আজব ব্যাপার, মানে আজব এক দেশে আছে। একটা মিটারে কয়টা মাপ হচ্ছে? কি একটা মিটারে কয়টা মাপ হচ্ছে? আমি কি মিথ্যা কথা কইছি? কাছে নিয়ে আসেন ভাই। কেন ধরলাম? এই যে দেখেন, এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন? কাক লাগাই দিচ্ছে। দেওয়ার পরে যেটা হয়েছে, এ তো প্রেস করতে পারতেছে না। এ তো এইমাত্র আমরা ভিডিওতে দেখতে পেলাম যে ব্যবসায় প্রতারণা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশ্শা ফালাইসা মিন্না, অর্থাৎ ব্যবসায় যারা প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না, আমার দলভুক্ত হতে পারে না। ব্যবসা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য এবং ক্রেতা বিক্রেতা দুজনকেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। সূরা নিসা 29 নম্বর আয়াত। হে ঈমানদার নর নারীগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা সে ধন সম্পদের কাছে যেও না যে ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হয়। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তোমাদের সম্মতির মাধ্যমে অথবা ব্যবসার মাধ্যমে যে ধন সম্পদ অর্জিত হয় সেটা হালাল। অর্থাৎ হারাম কোনো ধন সম্পদ, কোনো টাকা পয়সা কোনো মুমিন মুসলমানের জন্য সেটা জায়েজ নয়। তাহলে এই যে আমরা দেখলাম বড়ই বিক্রেতা বড়ই বিক্রি করতে গিয়ে প্রতারণা করলেন, ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। আসুন, যারাই ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে আমরা যদি ব্যবসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সকল ব্যবসায়ীরা জান্নাতে থাকবেন। তিরমিজি শরীফের বর্ণনা হাদিস, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সত্যবাদিতার সাথে এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করবে তারা আখিরাতে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকবে। অতএব ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করব শুধু লাভের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। তাহলেই আমাদের জীবনে হবে শান্তি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ব্যবসায়ী ভাইদেরকে ক্ষমা করুন এবং আমরা যারা ক্রয় করি ক্রেতা, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করুন, সকলকে জান্নাত দান করুন। আমিন।